ভালো, আমি জানি আমি লেট, বাট ফাইনালি আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়ে কথা বলবো। অ্যান্ড আমার এক্সাম চলছিল, যে কারণে আমি ভিডিও বানানোর দিকে মনোনিবেশ করতে পারছিলাম না। এর মাঝে অনেকগুলো ট্রেলার আসে, টিজার আসে, বাট আমি সেটা নিয়ে ভিডিও বানাইনি। বাট খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে এমন একটা কন্টেন্ট যে নিয়ে আমাকে কথা বলতেই হতো, যেটা নিয়ে আমি কথা বলতে চাই, যে কারণে ফাইনালি আমি ভিডিওটা বানাচ্ছি। অ্যান্ড ফার্স্ট আমি সরি চেয়ে নেবো যে আমি এতটা লেট বানাচ্ছি, বাট বানাচ্ছি কারণ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার দেখার পর, ট্রেলারটা দেখার পর আমাদের বুক গর্বে ভরে যায়। অ্যান্ড অ্যাজ আ বাঙালি, নেটফ্লিক্সে যে আমাদের বাংলার দুটো সবথেকে বড় সুপারস্টার একসাথে এসছে, সেটা আমার জন্য সবথেকে বড় একটা উপলব্ধি। আর এই ট্রেলারটা যদি আমি এক লাইনে রিভিউ করি, তাহলে আমি এটাই বলবো, আমার ব্যাপক লেগেছে। আর তার সবথেকে বড় রিজন হচ্ছে, এটা যেহেতু একটা ক্রাইম থ্রিলার সিরিজ, সো এই ট্রেলারের ভেতর সেই জিনিসটা ভরে ভরে ছিল। আই মিন ট্রেলারটা 2 মিনিট 36 সেকেন্ডের, বাট দেখে মনে হচ্ছিল আর একটু দেখালে বেশি ভালো হতো। ইয়েস, কারণ পুরোপুরি মজা দিয়ে দিয়েছে এই ট্রেলারটা আমার, যে কারণে ব্যাপক লেগেছে। আর এই সিরিজের ভেতর সব থেকে বড় টুইস্ট হতে চলেছে এটাই, যে আমরা কাউকেই কিন্তু বিলিভ করতে পারবো না। কে অনেস্ট, কে ডিসঅনেস্ট, আমরা কেউ জানি না। যে কোনো ক্যারেক্টার যে কোনো সময় পাল্টি খেয়ে যেতে পারে, যে কারণে এই সিরিজের ভেতর যে থ্রিল নামক যে বস্তুটা, সেটা সবসময় একেবারে চরমে থাকবে। এই ট্রেলারটা 2 মিনিট 36 সেকেন্ড হওয়ার পরও আমাদের একটা বেসিক নলেজ দিয়ে দেয় এই সিরিজের স্টোরির ব্যাপারে, যে এখানে শাশ্বত চ্যাটার্জি তিনি একটা দাদা। দাদা থেকে মনে পড়লো, যেই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ভেতর আমি শুনতে পাচ্ছিলাম আমাদের সৌরভ গাঙ্গুলি নাকি একটা ক্যামিও থাকতে চলেছে। অ্যান্ড জাস্ট এটা একটা বাজ, একটা রুমার। আমি জানি না যখন সিরিজটা রিলিজ হবে তখনই আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি সত্যি সৌরভ গাঙ্গুলি ক্যামিও আছে কি না, বাট এটা একটা রুমার। ইয়েস, অ্যান্ড এটা যদি সত্যি হয়ে যায় তাহলে তো ভাই মনে চলে আসবে। ইয়েস, কারণ কলকাতার প্রিন্স হচ্ছেন উনি। বাট যে কথাটা বলছিলাম, যে এই ট্রেলারের ভেতর স্টোরির একটা বেসিক কনসেপ্ট কিন্তু আমরা জানতে পেরে যাই, যেখানে শাশ্বত চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, যার নাম হচ্ছে বাঘা, তাকে তখনকার যেসব পলিটিক্যাল লিডাররা আছে তাকে বাঁচিয়ে রাখছে। ইয়েস, কারণ তার থেকে নিশ্চয়ই একটা ফেভার তারা পায়। ইয়েস, কিছুটা সাহায্য পায়, যে কারণে তারা তাকে পুলিশের হেফাজতে দিচ্ছে না। অ্যান্ড যে কারণে ডিপার্টমেন্টের উপর আরও প্রেশার আসছে, তারা একটার পর একটা ব্রিলিয়ান্ট অফিসার পাঠাচ্ছে বাঘাকে ধরার জন্য, যে কারণে পুরো এই ট্রেলারটা জুড়ে আমরা শাশ্বত চ্যাটার্জিকে পালাতেই দেখছি। ইয়েস, অ্যান্ড তার ডান হাত বাঁ হাত, মানে বলা যেতে পারে তার সাথে যারা কাজ করে, তার ক্রাইমের যারা ভাগিদার, তাদেরকেও আমরা এই ট্রেলারের ভেতর দেখতে পাচ্ছি। আর এই বাঘাকে ধরার জন্যই ডিপার্টমেন্ট থেকে ব্রিলিয়ান্ট অফিসারদের নিয়োগ করা হচ্ছে, যেমন মিঠুনদার ছেলেকে আমরা দেখতে পেয়েছি, পরমব্রতকে আমরা দেখতে পেয়েছি। বাট সব থেকে মারাত্মক এন্ট্রি যেটা ছিল, সেটা ছিল জিদ্দার এন্ট্রিটা। যেভাবে ইন্ট্রোডাকশনটা দেবে, তারপর জিদ্দাকে যেভাবে এন্ট্রিটা হবে, ওইটা আমার মারাত্মক লেগেছে, ব্যাপক লেগেছিল ওই এন্ট্রিটা। আর জিদ্দার মুখে হিন্দি শুনে কিছু কিছু জায়গায় সত্যি মজা চলে এসছে, বাট কিছু কিছু জায়গা আছে ট্রেলারের ভেতর যেখানে জিদ্দার হিন্দির ভেতর একটা বাংলার টান তুমি খুঁজে পাবে। ইয়েস, যে কারণে সেসব ডায়লগগুলো, আমি খারাপ বলবো না আমি, বাট তার ভেতরে একটা বাংলাত্ব বেরিয়ে আসছে। অ্যান্ড তার পাশাপাশি প্রসেনজিতের যে ক্যারেক্টারটা ছিল, সেটা থেকে যতটুকু মনে হচ্ছে যে উনি একটা নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে চলেছেন এই সিরিজের ভেতর, কারণ ওনার ভেতরকার একটা কামনেস, একটা কুলনেস, সেটারই ইঙ্গিত দিচ্ছে। আর তার পাশাপাশি শাশ্বত চ্যাটার্জির যে ভোকালটা, সেটা কিন্তু এই ট্রেলারের ভেতর খুব ভালোভাবে ফিল হয়েছে। মানে উনি যে ডন বা দাদা বা বাঘা, যেটাই বলো না কেন, ওনার যে ভোকালটা, সেটা কিন্তু খুব ভালোভাবে ট্রেলারের মধ্যে ফুটিয়ে তুলতে পেরেছে। অনেক সময় কি হয়, হিরো যেহেতু বড় বড় দুটো হিরো আছে এই সিরিজের ভেতর, তো তাদেরকে দেখানোর চক্করে ভিলেনদেরকে পুরোপুরি সাইড করে দেওয়া হয়। ইয়েস, তাদের উপর কোনো ফোকাসই রাখা হয় না, যে কারণে সিরিজে সেই অ্যাকচুয়াল মনেটা আসে না। বাট এই ট্রেলারের ভেতর যতটুকু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটাকে, মানে বাঘাটাকে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর যে কারণে ওনার সেই ভোকালটা আমরা ফিল করতে পারছি। তারপর যদি জিদ্দার কথা বলি, তাহলে অ্যাজ আ পুলিশ অফিসার ওনার একটা, মানে একটা ক্যারেক্টারে একটা দম আছে। দম মিনস একটা অরা। ইয়েস, অরা এই ট্রেলারের তো পুরোপুরি ফিল করতে পারছি। ওনার একটা সোয়াগ, ওনার একটা অ্যাটিটিউড, উনি প্রতিটা শটে এই ট্রেলারের ভেতর দেখিয়েছেন। ইভেন যে শেষ শটে যেখানে মুরগাবান, তো ওই সব যে ডায়লগগুলো ছিল, ওনার যে ক্যারেক্টারটা ছিল, সেটার একটা ভাই আলাদাই অরা চারিদিকে ছড়িয়ে গেছে এই ট্রেলারের মাধ্যমে। যে কারণে ভাই ট্রেলারটা আমার এক কথায় ব্যাপক লেগেছে। ভাই কালই রিলিজ করে দাও, আমি কালকেই দেখতে চাই, কারণ আমার দারুণ লেগেছে এই ট্রেলারটা। ইয়েস, অ্যান্ড যা যা দেখবে তাই তাই সবার ভালো লাগবে, কারণ নেটফ্লিক্সের ওয়ান অফ দ্য বেস্ট সিরিজ হতে চলেছে দ্য এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। আর এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হতে চলেছে 20 তারিখ, এই মার্চের 20 তারিখ। আর আমি আর ভাই ওয়েট করতে পারছি, আমি সত্যি দেখতে চাই, কারণ
মারাত্মক লেগেছে আমার ট্রেলারটা। বাকি তোমার কেমন লাগলো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ট্রেলারটা? তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। আর যদি এখন তুই না দেখে থাকো তাহলে যাও ভাই ট্রেলারটা গিয়ে দেখো। দেখলে তুমিও আমার মতো ওয়েট করতে পারবে না এই সিরিজটার জন্য। আর হ্যাঁ, আমি খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের টিজারটা নিয়েও কথা বলেছিলাম। তো তুমি যাও গিয়ে আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো। তোমার সাথে দেখা হবে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।